বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। আচমকা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা পরিষেবা গলদঘাটতি খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এদিন শহর কলকাতা সংলগ্ন একটি হাসপাতাল পরিদর্শন করে সেখানকার চিকিৎসা পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। চালকিয়াতে ফ্রি হোটেল ম্যানেজমেন্টের প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে। স্টুডেন্টরা দারুণভাবে সব শিখছে। স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে, যার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো যখন প্রথমবার আমি এই সেন্টার চালু করি, আমি নিজেও কনফিডেন্ট ছিলাম না যে এত মেট্রোপলিটন এরিয়া কেউ শিখতে চাইবে কিনা, কিন্তু আজ দেখা যাচ্ছে 70-এর ওপর স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে, যার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এবং ইটস মাই প্রাউড যে এরা আমার স্টুডেন্ট। আপনার একটা ভুল ওষুধের জন্য একটা প্রাণ নিতে পারে না। আপনার আপনিও দেখতে পাচ্ছেন, আর আপনি সিকিউরিটি পার্সন, ঠিক আছে? কি নাম স্যার আপনার? আচ্ছা, ডক্টর মৈত্র, নমস্কার। আপনার এখানে ফার্মেসিতে সিকিউরিটির লোক ওষুধ দেয়? সুমিত কুমার ব্যানার্জি, অ্যাডিশনাল সিকিউরিটি পার্সোনাল, উনি ওষুধ দিচ্ছেন। খেয়েছেন সকালবেলা? ভাত খেয়ে বেরিয়েছেন, আর এখন যেদিন বাড়ি যেতে পারো 2 ঘন্টা লাগবে আর ভাঙড় যেতে। কে বাড়িতে রান্না করলো? কে? বৌমা রান্না করে জানি কি করেছে? মাছ রাতে পারলি? মাছ খেতে ভালো লাগে না? সে কি ডিম মাংস রোজ রোজ খেতে পারবো? এমনি খান তো? বাবা সাবধানে যাবে। আপনার নাম আলাদা মানে এই 11তে ওরা ঢুকেছে আর সব শেষ করে দিয়েছে। 2009-এর পরে আর সুপারের লিস্টে নামই ওঠেনি, চলে সুপাররা কিরকম মানে নিজের নাম লেখানি তাও কাজ করতে অসুবিধা, নাম লেখানি কেউ চিনতেও পারবে। 2009-এর পরে আর কোনো সুপারের নাম লেখে নেই।
আবার লিখেছি নো এন্ট্রি উইদাউট পারমিশন। কার পারমিশন নেবো? সুপারের তো নামই নেই। ফোন করলাম এসি চলছে কেন? নেই এয়ার কন্ডিশন চলছে কেন দিদি ভাই? সুপার তো নেই, এয়ার কন্ডিশন চলছে কেন? আরে সেটা পয়সা লাগে না ভাই, এই এয়ার কন্ডিশন বন্ধ করুন। সুপার নেই, এয়ার কন্ডিশন চলছে, তার মানে অন্য কেউ কাজ করবে না। सुपर की कुर्सी खाली। सुपर की कुर्सी खाली। तो আপনার আর নেই আছে। পরীক্ষা ভালো হয়েছে? ঠিক তো? নাম কি? আমি রেজাল্ট চেক করবো, রেজাল্ট চেক করবো। সুদীপ পাল। আমি দেখলাম আপনার প্রেসক্রিপশনের বাইরে দেখেছি। আর এটা কি অবস্থা? এই রুমে জানানোর কি আছে? এর নাম কি? ওই ক্লাসিক্যালের ইন্টারভিউ। ডক্টর একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে খাবারের যেগুলো বলছি তো শুনে নিন। এক হচ্ছে কিচেনের ভিতরে নোংরা, ওখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবে না। একটা সাইড করুক, ফ্যামিলিকে আলাদা সেগ্রেগেট করুক, ওরকম করে হয় না। কেন বাচ্চা ছেলে মেয়ে সব হয় না। আর খাবারের কোয়ালিটি ইমপ্রুভ, পুরো জঙ্গল সাফ, প্রত্যেকটা ড্রেন সাফ, প্রত্যেক 30 ফিট পর পর জেনারেল ওয়েস্ট বিন, স্ক্যাভেঞ্জিং লোক লাগলে আমাদের স্থানীয় বিধায়ক রিতেশ দাস একবার দেখে নেবে। আর গদিগুলো পাল্টানো, ওপিডির জন্য যা যা ডাক্তারবাবু লাগবে আমাকে জানাবেন, আমরা পরিষেবা দেব। আর ইনডোরে কিন্তু আলো সবগুলো ইনডোর আউটডোর চেঞ্জ করে, ঠিক আছে? দাদা একটা অন্য বিষয়ে প্রশ্ন করছি যে এখন এই বিষয় মালদা না। বিষয় এটাই যে আপনি খাবারের মান নিয়ে বলছিলেন, মুখ্যমন্ত্রী বহুদিন আগেই খাবারের রোগী কল্যাণ কমিটির মাধ্যমে খাবারের যে দাম তা বাড়িয়ে দিয়েছেন, ডাবল করে। তারপরেও মানে সরকারের নির্দেশ নেওয়ার পরেও সেখানে এখানে বহাল তবিয়ত আজকের দিন অবধি চলছিল কিভাবে? সেটা তো চলছিল। দেখুন, আমি প্রথম কাজটা যেটা করি, সব হাসপাতাল গিয়ে সবাই আগে বোঝাই 7 দিন সময় নিই, তারপরে আমরা আছি। আমি একবার ছেড়ে দিয়ে যাচ্ছিলাম। আমার মহানুভবতাটা আমার দুর্বলতা নয়, কখনো ভাববেন আমি দুর্বল। কিন্তু একটা মানুষ, গরিব মানুষ, করে খাচ্ছে, ফ্যামিলি নিয়ে আছে, হট করে এলাম আর ওই গালাগালি দিলাম, বাজে ভাষায় কথা বললাম, ওটা আমি করি না। আমি প্রথমে বুঝিয়েছি কী কী অসুবিধা, তো বুঝিয়েছি। 7 দিন সময় দিয়েছি। আমাদের সুপার ডক্টর মিজবানুর রহমান স্যারকে দিয়েছি, স্থানীয় বিধায়ক আমার রিতেশ ভাই রিতেশ তিওয়ারি, উনি আমার সঙ্গে আছেন, সবাই অবগত আছে। রিতেশ দাই আমাকে নিয়ে এসছেন আজকে এখানে। আমি সব পরিদর্শন করলাম, কী কী কারেকশান বা ভুল তো শোধরানোর টাইম দিতে হবে, তো শোধরানোর টাইম দিয়েছি 7 দিন। জঙ্গল সাফ, প্রত্যেক 30 ফিটে একটা করে বিন। ড্রেনের অবস্থা খুব খারাপ, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় শূন্য বললেই হয়। খাবারের পরিমাণ ঠিক আছে, কোয়ালিটি খুব খারাপ। ডাল প্রায় বোঝাই যাচ্ছে না ওটা ডাল, তরকারিটা তবু চলে। মাছ আমি দেখতে পাইনি, ওনারা কালকে দেখে নেবেন। ইনডোরের গদি ফাটা, পরিষেবার ঘাটতি, খুব অপরিষ্কার ভেতরটা। ডাক্তারবাবু যেসব জায়গায় দরকার হবে আমি সেটা করে দেবো। শুধুই একটা জায়গায় নয়, গোটা সরকারি হাসপাতালগুলো যদি দেখা যায় একই রকম পরিষেবা পাচ্ছেন না রোগীর। চেষ্টা করছি সবগুলো, না দেখলে তো না। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ।
নিউনেটাল কেয়ার ইউনিট, আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে 2 রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়।
আমার ট্যালেন্ট রাইট, আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. সালকিয়াতে ফ্রি হোটেল ম্যানেজমেন্টের প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে, স্টুডেন্টরা দারুণভাবে সব শিখছে। স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে, যার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ভিডিওটাকে এক্ষুনি সেভ করে নিন, খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, একদম 1 টাকাও লাগছে না। ভাবছেন বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন স্টুডেন্টদের থেকেই আসল সত্যিটা জানা যাক। ভিডিও দেখে আমরা অ্যাডমিশন নিয়েছি, তো যখন আমরা ভিডিও দেখে অ্যাডমিশন নিতে এলাম তখন আমাদের একটু ডাউট হয়েছিল যে হয়তো একটু কিছু এটা ফেক হতে পারে বা কিছু, বাট এটা সম্পূর্ণ ভুল। এটা এখানে কোনো কিছু ফেক নয়। ফ্রিতে আমাদেরকে হোটেল ম্যানেজমেন্টের কোর্স শেখানো হচ্ছে, যেটা আর কি খুবই ভালো। এখান থেকে আমাদেরকে গুডিজ প্রোভাইড করা হয়েছে, যেরকম আমাদেরকে লেখার জন্য নোটবুক দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, ফাইল দেওয়া হয়েছে, আমাদের এই অ্যাপ্রন দেওয়া হয়েছে, তারপরে শেফ ক্যাপ দেওয়া হয়েছে। और सर बहुत बढ़िया से समझाते हैं हम लोगों को, और यहाँ पर ही जितने भी ये स्टूडेंट्स लोग हैं वो लोग भी बहुत अच्छे कोऑपरेटिव हैं। सर की तरफ से हम लोगों को बहुत सारा सामान मिला है, जैसे कि नोटबुक, एप्रॉन और भी स्लीपर, बहुत सारा सामान हम लोग को सर की तरफ से फ्री में प्रोवाइड किया गया है। मैं सर से मिली, सर बहुत अच्छे हैं, बहुत अच्छे से समझाते हैं, बहुत अच्छे से करवाते हैं, कैसे क्या प्रिपरेशन है, क्या प्रोसेस है, सारा डिटेल में बताते हैं। এত বয়স হয়ে গেছে এখনও বাইরে বেরোয়নি সেরকম, কিন্তু এটা দেখে এসেছি, আমার খুব ভালো লেগেছে যে এই বয়সে আমি একটা জিনিস শিখতে চাই। আর যারা বাড়িতে এখনও বসে আছেন তারা আসুন, এসে এখানে করুন, দেখুন ভালো লাগবে। স্যার আমাদের নিজের হাতে ধরে সব কিছু শিখিয়ে দেয়। आए पहले दिन जब हम आए तो हमको कुछ पता नहीं था यहाँ पे, लेकिन फिर सर हम लोग को थोड़ा थोड़ा करके समझा रहे थे, हर एक चीज़ के बारे में नोट्स लिखवा रहे थे। जो चीज़ सर हम लोग को बनाना सिखा रहे उसके बारे में सर हमको बता रहे थे, ये डिश कहाँ का है, कहाँ से शुरू हुआ था, हमको उस चीज़ के बारे में एक एक चीज़ का डिटेल समझा रहे थे। जैसा कुछ फ्री है, 1 रुपये भी आपको नहीं देना पड़ेगा, बस आपका कुछ डॉक्यूमेंट्स देना पड़ेगा और कुछ भी नहीं, पूरा फ्री है। তো যখন প্রথমবার আমি এই সেন্টার চালু করি আমি নিজেও কনফিডেন্ট ছিলাম না যে এত মেট্রোপলিটন এরিয়া কেউ শিখতে চাইবে কিনা, কিন্তু আজ দেখা যাচ্ছে 70-এর ওপর স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে, যার ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এবং ইটস মাই প্রাউড যে এরা আমার স্টুডেন্ট, যারা প্রথম দিনকে ওরা বানিয়েছে পেস্তা ফ্লেভার কালাকাঁদ। কালাকাঁদ সব দোকানে পাওয়া যায়, পেস্তা ফ্লেভার কালাকাঁদ এই কনসেপ্টটা আমার মনে হয় না কোনো দোকানে পাওয়া যায়। তো সেকেন্ড ক্লাসে যারা এটা করতে পারে তারা 100টা ক্লাস করার পর কোথায় পৌঁছবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার প্রথম ফেজে আমরা অলরেডি 70 জন ভর্তি হয়ে গেছে, আমাদের সিট ভ্যাকেন্ট রয়েছে আর মাত্র 29টা। এই ফেজ কভার হওয়ার পর 6 মাসের জন্য আমরা আর কোনো অ্যাডমিশন করতে পারবো। তো যদি কারোর এই বিষয়ের ওপর সত্যি ইন্টারেস্ট থাকে, গভর্নমেন্টের তরফ থেকে এই অপরচুনিটিটা নিতে চায়, জীবনে এস্টাবলিশ হতে চায়, চাকরি করতে চায়, তাহলে তাদের বলবো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আসতে। মানে যেহেতু এখানে কোনো কোর্স ফিস নেই, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে সিট পাবে। আর দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফ্রি হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।